আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি পাঙ্গাস মাছের একটা রেসিপি করেছি। অল্প উপকরণে ঘরোয়া স্বাদে রেসিপিটা করেছি। আশা করি সবাই রেসিপিটা দেখবেন। এখানে আমি ৫ পিস পাঙ্গাস মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এক টুকরো লেবুর রস এবং লবণ দিয়ে মাছগুলোকে প্রথমে আমি রেস্টে রেখেছি। তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পরবর্তীতে আমি আবার এটাকে হলুদ দিয়েও ধুয়ে নিয়েছি, যাতে মাছের যে একটা গন্ধ থাকে এক্সট্রা, সেটা যেন না থাকে। এ পর্যায়ে আমি কিছুটা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিব। এপিট ওপিট করে মাছটা ভালোভাবে মেখে নিব। মাছগুলো আমার ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এখন এগুলো আমি ভেজে নেব। কড়াইতে আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে উল্টে নেব। মাছগুলোকে মিডিয়াম আঁচে আমি ভেজে নিব। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মাছগুলো বেশি শক্ত হয়ে যায়। তাই যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এ পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এখন আমি ৪-৫টা কাঁচামরিচ ফালি করে দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের মতো ঝালটা দিতে পারেন। আমি এখানে ৪-৫টা কাঁচামরিচ দিয়েছি, আপনারা এর থেকে বেশিও দিতে পারেন আপনাদের পছন্দের মতো। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে, পর্যায়ে আমি আধা চা চামচ মরিচের গুঁড়ো, আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষানো হবে, তরকারির স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। তাই আমাদের মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এখন আমি ঢেকে দিব। মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তাই মাছগুলো এখন দিয়ে দিব। বেশি নাড়াচাড়া করব না, এভাবেই রেখে ঢেকে দিব। ১০ মিনিটের মতো এটাকে রান্না করব। তারপর মাছগুলোকে এখন উল্টে দেব। এ পর্যায়ে চুলার আঁচটা আমি লো করে দিব, যাতে মাছটা পুড়ে না যায়। দশ মিনিট পরে এসে আমার মাছ রান্নাটা হয়ে গেছে, দেখুন। এখন মাছগুলোকে আমি বাটিতে উঠিয়ে নেব। কালারটা অনেক সুন্দর আসছে, দেখুন। মাছটা খেতেও কিন্তু অনেক মজা লেগেছে। অনেকে হয়তো পাঙ্গাস মাছ পছন্দ করেন না, তবে এভাবে রান্না করে খেতে পারেন। ধন্যবাদ।